ইতিমধ্যে ক্যাপশনই দেখতে পাচ্ছেন একজন নাটোক উপজেলার গোবিন্দগঞ্জের পয়েন্টে একজন মহিলা হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আসলে কেন এবং একা তিনি আসছেন, আসলে ওনার পরিচয় পাওয়ার জন্য, পরিচয় এবং সন্ধান পাওয়ার জন্য আসলে আমাদের এই লাইভে আসা। কারণ হঠাৎ করে মানুষ যে কোনো কাজে বের হতে পারেন এবং এভাবে বিপদমুখী হতে পারেন, তবে পরিচয়টা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। শত শত মানুষ গোবিন্দগঞ্জের গুলচত্বর পয়েন্টেই আছি আমরা। মহিলা যে বোনটা আসলে সে কীভাবে এখানে আসলো কেউ জানে না এবং সে কিভাবে কি হলো আমরা একটু বিস্তারিত জানাচ্ছি। এখানে অনেক মানুষ আছেন, আমরা এক এক করে দেখানোর চেষ্টা করছি। মানে আঘাতপ্রাপ্ত মেয়েটিকে অনেক কিছু জিজ্ঞেস করার পরে মেয়েটি বলছে যে তার স্বামীর সাথে তার ঝগড়া হয়েছিল, স্বামী নাকি তাকে পিটিয়েছে, জখম করেছে, তাকে নাকি 5 লাখ দিয়ে হত্যা করতে চেয়েছিল। সে বলেছে মেয়েটি কোন রকম বলেছে, শারীরিকভাবে আসলে সে অনেকটা আহত। এই চাচা আসলে সর্বপ্রথম আমি একবার তো তোমাদের গেছি, আমি আর বিচার চাই। আপনারা কে নির্যাতন করছে? কে নির্যাতন করছে? আপনারা কে নির্যাতন করছে? কে? আমার শাশুড়ি আমার দায়রা রাখছে, আমার সামনে আমার শিখতে থাকতেছে। আমার বুক উন্নতি ভাই পানি দো। আচ্ছা আমি একটু বলি, পানি দো। বিস্তারিত নিশ্চয় আমি আমার মেয়ে বিয়া দিছি বিদায়, এরপরে আমি প্রবাস আসলাম। আমার মেয়ে বিয়া দিছে আমার ছোট বোনের সাইনি। এরপরে আমি একা হইতা আমার মেয়ে সুস্থ হইলে পরিবর্তন সবগুলা হইব। আর এখন আপনারা যেটা করছেন আমার মেয়েরে, আপনারা গেছে আমি বুঝতাম পারতাম না। আল্লাহর কাছে আমিও দোয়া করি আল্লাহর কাছে আপনারা দোয়া হইতা। আচ্ছা আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে কুরমা গ্রাম, দক্ষিণ কুরমা। আপনার সিংসাপুর ইউনিয়ন না, এটা দক্ষিণ কুরমা ইউনিয়নই? দক্ষিণ কুরমা ইউনিয়নই আপনার বাড়ি। স্বামীর বাড়ি কই? ওই মেয়েটার কার? আপনার আপনার স্বামীর বাড়ি সিকনাকান্দি। এটা কি আমাদের নাটোক উপজেলার কোন ইউনিয়ন? এটা সিংসাপুর ইউনিয়ন। সিংসাপুর ইউনিয়ন। আপনার স্বামী মেয়ের বাবার বাড়ি। মেয়ের বাবা কি আছেন? আছে, বাবা বাবার করে নাই। আচ্ছা যাই হোক, এখন আপনি আপনার মেয়েকে ফেরত পাচ্ছেন? আমি ফেরত পাইছি। আপনারা তো আমার মেয়ের পিচ্চা করাইছেন। মেয়েটার বিয়ে কই হইছে? ওনার বিয়েটা হইছে কই? বিয়ে হইছে দিরাই। দিরাই? বিয়েটা কে দিছিল ওনারে? দিছি না আমার ছোট বোনই জামাই। ওনার কি হয়? ওনার মামা হয়। ওনার মামা ওনাকে বিয়ে দিছিল। দিরাই কোন জায়গায় দিছিল? দিরাই আমি সবগুলা কইতে পারতাম না, আমি কেন গেছিও না। আর এটা আমার মেয়েদের সুস্থ এইগুলা পরিবর্তন করতে। ওনার বয়স কত হবে? বয়স এখন 18 বছর। ধন্যবাদ। আমরা মামার কাছে একটু শুনে নেই, মামা কি বলেন? বাগ্নির বিয়ে হয়েছে কত বছর হয়েছে বা কতদিন? 2 বছর চলে বিয়ে। না আচ্ছা আপনি বলেন 2 বছর। 2 বছর সংসার জীবন তাদের কেমন, ভালো চলতেছিল কিনা? না ভালো কোনো সময় চলছে না। জি, সংসারে কি কোনো যায় ঝামেলা ছিল? সব সময় ঝামেলা থাকতো। আমি কবার আমার মেয়েরে আনছি কেন? আনলে মারছে, মারে ধরে, এরপরে আমি আনি, এরপরে মেয়ে স্বামীর মায়ার জ্বালা এখানেও থাকে না, স্বামীর লোকে চলে যায়। আচ্ছা আমি আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই। গোবিন্দগঞ্জ থেকে আমরা সংবাদকর্মীর পাশাপাশি যারা সহযোগিতা করেছেন এই মেয়েটাকে, আমরা ওই ছেলেটাকে একটু দেখতে পাচ্ছি। তোমার নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান। এখানে একজন মুরব্বী আছেন, মুরব্বী একটু ওই মহিলার পিছনে আসেন। প্রিয় দর্শক, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। মানুষের জন্য, গরিব মানুষরা তারা কিন্তু ঝুঁকি নিয়েছেন। আমরা একটু উৎসাহ দিয়েছি, সাহস জুগিয়েছি যে যাও ওনাকে চিকিৎসায় নিয়ে যাও, আগে মানুষ বাঁচাও, তারপরে যা হবার হবে। আপনার নামটা কি মুরব্বী? আপনার গ্রামের বাড়ি কই? গোরগাঁও। আপনার বাড়ি কোন গ্রাম? দিগলি ব্রাজপুর। আপনারা গোবিন্দগঞ্জে উপস্থিত ওনাকে সহযোগিতা করেছেন।
ওনার মা বলছেন ওনাকে কৃতজ্ঞতা এবং দোয়া করবেন আপনাদের জন্য। আপনারা খুশি তো? ইনশাআল্লাহ অনেক খুশি আছি, সবাই মা বোন আল্লাহ দিচ্ছে, এরকম সব সময় বিপদে আপদে আমরা সবাই মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকতাম, এটা আমার দোয়া কামনা। উনিও ছিলেন। আপনার নামটা বলুন। যেমন মোহাম্মদ আফতার। আর কে ছিল? গোবিন্দগঞ্জ থেকে কে আসছিলেন? আরেকজন ভাই, আপনার নাম কি? খালাস। আপনার বাড়ি কোন কোন? কই? নাদামপুর। নাদামপুর।